এই জীবন শেষ নয়, আর একটা জীবন আসবে। সেই জীবনের নাম কি? পরকাল। সেই জীবনের নাম কি? পরকাল। সেই পরকালে আমাদের উঠতে হবে নাকি হবে না? ডিসি সাহেব, এসপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব, যে সাহেব হন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, হবে না? মিছিলের মধ্যে নেমে যেসব ম্যাজিস্ট্রেটরা অর্ডার দেন অহেতুক মানুষদেরকে পিটাবার জন্য, আপনি জানেন কে অপরাধী, সেই অপরাধীকে ধরেন না, নিরপরাধ লোকগুলিকে ধরে ধরে জেলখানায় পৌঁছায় দেন চাকরি বাঁচাবার জন্য। মনে রাখবেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন না? আল্লাহ আছেন না? তুমি সরকারের হুকুম মেনে সরকারি দলের লোক ছেড়ে দিয়া নিরপরাধ লোক ধরে জেলে নিয়ে পিটাও, মনে রাখবা আল্লাহ তোমাকে তোমার চাকরি খুয়াইয়া তোমার ছেলে মেয়েকে খয়রাতি ভিক্ষুক বানায় দেবে। নিরপরাধ লোকের গায়ে হাত দিও না। সুতরাং আমি প্রশাসনকে বলি, ডিসি, এসপি, বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয় এই চাকরি করবেন না। বিবেক, আপনার বিবেক কি বলে? নিরপরাধ লোকদেরকে অত্যাচার করা বিবেক আপনাকে বাধা দেবে। সরকারের কথা শুনতে গেলে যদি বিবেকের বিরুদ্ধে কাজ করতে হয়, অন্যায় পদক্ষেপ নিতে হয়, এমন চাকরি করার চাইতে পানের দোকানদারি করে খান। আমি আজ পরকালের জবাবদিহির জন্য এই বিশাল জনতাকে বলছি, কিয়ামতের দিন আপনি, আমি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আর রিকশাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা সকলকে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে হবে, হবে না? হবে না? হবে। এই পৃথিবীতে রাষ্ট্রীয় কায়দায় কামানের গুলি মারিয়া যতই রাষ্ট্রীয় মর্যাদার সাথে দাফন করা হোক, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট জারি করো না কেন, আর্মি দিয়া সেলুট মারতে পারো, মরিয়া দেখো ফেরেশতারা কি দিয়া সেলুট মারে, কি দিয়ে মারে, ভালোভাবে দেখতে পারবা। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বাড়ি না থাকলে বাড়ি নাও, রাষ্ট্রীয় পয়সা দিয়ে বাড়ি নাও যদি তোমার বাড়ি না থাকে, ছেলেমেয়ের খরচা না থাকলে লেখাপড়ার খরচা রাষ্ট্রের থেকে নিয়ে নাও, চিকিৎসার পয়সা না থাকলে রাষ্ট্র থেকে নিয়ে নাও। রাসূলুল্লাহ বলেছেন, তোমার প্রয়োজনের অতিরিক্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি পয়সা ব্যবহার করো, দুনিয়ার যত বড় রাষ্ট্রপ্রধান আর প্রধানমন্ত্রী হও, কিয়ামতের দিন আল্লাহর দরবারে চোরের কাতারে দাঁড়াতে হবে। সেই পরকালকে ভয় করুন। কোন জায়গায় ভয় করবেন? আল-ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন ধন, সন্তান, সন্ততি কোনো কাজে লাগবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কিয়ামতের দিন কারো বোঝা কেউ বহন করবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদি আপনার রক্ত সম্পর্কে আত্মীয় হয়, আপনার যাররা পরিমাণ গুনাহের বোঝা বহন করতে কেউ এগিয়ে। ওই কিয়ামতের ময়দানে মা তার ছেলেকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, সন্তান তার পিতামাতাকে পরিচয় দিবে না। ওই কঠিন হাসরের ময়দানের চিন্তা করে কাজ করবেন, জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক সেদিন আমলনামা ছেড়ে দিবেন, আমলনামাগুলি উড়ে উড়ে বেঈমানের পিছন থেকে বাম হাতে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আমলনামা আসবে। আমলনামা বেঈমান মুনাফিক হয়ে যারা মারা যাবে, ওই আমলনামা পড়ে তারা বলবে, মানে হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব! একটা ছোট্ট পাপও বাদ পড়ে নাই, একটা বড় পাপও বাদ পড়ে নাই। সর্বনাশ! বলবে আল্লাহ এই সব পাপ আমি করি নাই, মিথ্যে কথা বলবে। আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে মিথ্যে কথা বলবে। আল্লাহ পাক বলেন, আমি তখন কি করব? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক জবান বন্ধ করে দিবেন, পারবেন না। আজকে মাইকের সামনে তুখর বক্তা মিথ্যে কথা এত বলে, শয়তান কানে আঙ্গুল দিয়ে দাঁড়ায় থাকে। এই জবান বন্ধ করে দিবেন আল্লাহ, পারবেন না। জবান বন্ধ, হক কথা বলবে, পায় সাক্ষী না, আর কোন উপায় থাকবে না। বান্দা তখন বলবে, রব্বানা আখরিজনা না'মালু সালিহান
গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ একবার জমিনে পাঠাও, এইবার যদি জমিনে যেতে পারি ভালো ভালো কাজ করব, জিন্দেগিতে আর কোনো খারাপ কাজ করব না। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, তোমাকে আমি কি হায়াত দেই নাই? ভালো কাজ করলে অনেকেই করতে পারবে, তা যখন করে নাই, সুতরাং আজ আর দুনিয়ায় ফিরে যাওয়া যাবে না। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। হ্যাঁ ফেরেশতারা, এগুলার ধর আর জাহান্নামে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সেই পরকালকে ভয় করুন। আমলনামায় সব লিপিবদ্ধ হচ্ছে, যেমন এই ভিডিও ক্যামেরা দিয়ে সব ভিডিও করা হচ্ছে। আল্লাহর ভিডিও নাই? এইরকম ভিডিও যদি আল্লাহ মানুষের বুদ্ধি দিয়ে বানাইতে পারে, এই বুদ্ধিটা কার? এই জ্ঞানটা কার? দিছেন কারে? মানুষের দিছে। মানুষ যদি এরকম বানাইতে পারে, আল্লাহ এর থেকে সুপার কোয়ালিটির বানাইতে পারবে না? বলেন পারবে কিনা? আল্লাহ পাক আপনার আমার সমস্ত আচরণ, মুভমেন্ট, কথাবার্তা সব হেফাজত করবেন, রেকর্ড করবেন, এবং কিয়ামতের দিন সেই রেকর্ড আপনাকে পড়তে হবে, নিজের আমলনামা নিজেকেই পড়তে হবে। সুতরাং পরকালের জবাবদিহির ভয় সকলে যেন আমরা করতে পারি। ব্যবসায়ী ভাইরা ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না। যারা চাকরি বাকরি করেন তারা চাকরিতে সঠিকভাবে কাজ করুন। যারা শ্রমিক তারা শ্রমিকদের কাজ সঠিকভাবে দায়িত্ব পালন করেন। আর যারা মালিক, শ্রমিকদেরকে আপনার গোলাম মনে করবেন না। শ্রমিক আর মালিক ভাই ভাই, শ্রমিক আর মালিক, এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। রাসূলুল্লাহ বলেছেন, গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের ন্যায্য প্রাপ্যতাকে বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। আর শ্রমিক যারা, তারা মনে করবেন না যে আমরা বুঝি দুনিয়ায় জন্মগ্রহণ করে বৃথা জন্মগ্রহণ করেছি। না, রিকশাওয়ালা, কুলি, ঠেলাওয়ালা, মজুর, বিভিন্ন শ্রমিক মজদুর যারা, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ। যারা সহস্তে উপার্জন করে তারা আল্লাহর বন্ধু। তাও একটা সুবহানাল্লাহ কইতে পারলেন না? সহস্তে উপার্জনকারী আল্লাহর কি বন্ধু। তাই বলে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, শ্রমিক, আল্লাহর বন্ধু হওয়া যাবে না। আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজ, রোজা যেগুলি প্রয়োজন, আল্লাহর ফরজ হুকুমগুলি মানতে হবে, তবে আল্লাহর বন্ধু হবে। পরকালের এই ভয় আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন, বলি আমিন। এবার আমি বলবো পুরুষ এবং মেয়ে লোকদের কথা, স্বামী এবং স্ত্রীর কথা। স্বামী এবং স্ত্রী উভয়ের হক আছে। স্বামীর উপরে স্ত্রীর হক আছে, স্ত্রীর উপরে স্বামীর হক আছে। যেমন নারী নির্যাতনকারী পুরুষ আছে এই সমাজে, অনুরূপ ভাবে পুরুষ নির্যাতনকারী নারীও আছে। আমি সেজন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, সমস্ত ভাইদের বলতে চাই, যত পুরুষ ভাইরা আছেন আল্লাহর বান্দীদের সাথে সৎ ব্যবহার করবেন। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে বলেন আমিন। সকলে বলেন আমিন। আল্লাহর বান্দীদের সাথে সৎ ব্যবহার করবেন, তাদেরকে মারপিট করবেন না। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তোমার স্ত্রীকে দাসীর মতো পিটাও না। দাসীর মতো যদি তাকে পিটাও, পরবর্তী রাত্রে তার কাছে যেতে তোমার শরম করবে না। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, খবরদার আপনারা আপনাদের স্ত্রীদেরকে অত্যাচার করবেন না। মা বোনদের বলি, আপনার স্বামী আপনার উপরে মর্যাদাবান, অধিকার সমান, কিন্তু মর্যাদার দিক থেকে স্বামীর মর্যাদা স্ত্রীর থেকে অনেক বেশি, এটা মনে রাখবেন। নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী লোকের এই অবস্থায় যদি মউত হয় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাত দান করে দিবে। তিরমিজি শরীফের হাদিস, একবার আল্লাহর নবী এক পাহাড়ি এলাকা থেকে যাচ্ছিলেন। পাহাড়ের ভিতর থেকে এক উট বেরিয়ে এসে, পাহাড়ি এলাকা থেকে এক উট বেরিয়ে এসে নবীজির কদম মোবারকের উপরে চুমা দিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের কি সৌভাগ্য সে আপনাকে সেজদা দিল, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন আমরা আপনাকে সেজদা দিতাম। হুজুর বলেন, না, আমি যদি মানুষকে আরেকজন মানুষকে সেজদা দেওয়ার জন্য যদি পারমিশন দিতাম, তাহলে আমি দুনিয়ার সব স্ত্রীদেরকে তার স্বামীকে সেজদা দিতে বলতাম। তিরমিজি শরীফের হাদিস। মা বোনেরা, স্বামীকে অত্যাচার করবেন না, বিরক্ত করবেন না, গালাগালি করবেন না। স্ত্রীরা ভালো স্বামী নষ্ট করে ফেলে, আবার ভালো স্বামী খারাপ স্বামীকে ইচ্ছে করলে ভালো বানাইতে পারে। বল আলহামদুলিল্লাহ। অনেক সময় স্বামী কম কামাই করে, রোজগার করে কম, একই বেতনে আর এক বন্ধু চাকরি করে। এই বন্ধু হালাল ভাবে কাজ করে, বাম হাতের ইনকাম করে না। বাম হাতের ইনকাম বোঝেন তো? চট্টগ্রাম এগুলি করে টরে না।
মামাদের ইনকাম। এই ভালো স্বামীর বউ বলে যে তুমি কি চাকরি করো গো? তোমার বন্ধু একই বেতন পায়, বাড়িতে ফ্রিজ আছে, টিভি আছে, এসি আছে, ডিসি আছে, কি না আছে, আর তোমার কি আছে? কিচ্ছু নাই, খালি একটা ফকিরুদ্দিন মোল্লা। এই প্রত্যেক দিন গুতাতে গুতাতে এই ভালো মানুষটা শেষ পর্যন্ত বউরে খুশি করার জন্য প্রত্যেক দিন দেখে মুখ হাড়ির মতো একেবারে কালো, না পাইয়া এই ভালো স্বামীটা নষ্ট হয়ে যায়, ঘুষ খাওয়া আরম্ভ করে। ঠিক কিনা? মা বোনেরা, আপনার স্বামীকে ভালো রাখুন। অন্যায় পথে বেতন যদি পায় হালাল ভাবে 5,000 টাকা, আর যদি অন্যায় ভাবে 25,000 টাকাও মাসে কামাই করে, বরকত হবে না। রুজি এক জিনিস, বরকত আলাদা জিনিস। হারাম ভাবে 50,000 টাকা যারা কামাই করেন, বরকত নাই। 50,000 টাকা মাসে ইনকাম হয়েছে, কিন্তু দেখা গেল কি, ছেলের পেটে অসুখ, মেয়ের পেট ব্যথা, স্ত্রীর মাথায় ব্যথা, একটা গইরায় আর একটা খাড়ায় আছে, কয় তোর কি? কয় আমার কলেরা। তোর কি? কয় আমি মরবো। ডাক্তারে পয়সা দেয়, তারপরে ওসারে পয়সা দেয়, হুজুরে পয়সা দেয়, মামলায় পয়সা দেয়, ছেলেগুলি সব মস্তান গুন্ডা হাবিজাবি হয়ে গেছে। শেষ পর্যন্ত 50,000 কামাই করছে, দেখে যে 50,000 খরচ হইয়া আরো 30,000 বাকি হয়ে গেছে, লোন হয়ে গেছে। বরকত আছে? বরকত নাই। হালালে বরকত আছে, হারামে বরকত নাই। কুত্তায় বাচ্চা হয় কয়টা? আর অন্য জায়গার কথা না বলেন, সিডামের কথাই না। চট্টগ্রামে কুত্তায় বাচ্চা হয় কয়টা? ওই সব জায়গায় একই অবস্থা। সর্বোচ্চ 10টা 20টা 7টা 20টা বোধহয় হয় না, 7টা 5টা 10টা 15টা হয়। কারণ হচ্ছে কুত্তার তো কোনো পরিবার পরিকল্পনা নেই, পাইকারি দরে বাচ্চা হয়। যত কুত্তার বাচ্চা হয়, এইগুলি সব যদি বাইসা থাকতো, চট্টগ্রামে হাঁটতে পারতেন? রিক্সা চালাইতে পারতেন? পায় পায় কুত্তার জ্বালায় অস্থির হয়ে যেত। কিন্তু কুত্তা কি বাঁচে? যেমন জন্মের হওয়া হয়, তেমন জন্মের মরা মরে। গাভীর বাচ্চা হয় কয়টা বছরে? কয়টা? তারপরে মুসলমানরা যা জন্মের খাওয়া খায়। কুয়াতুল মুসলিমিন, বদ্দার হাটের গোশত মানুষেরা খুব কেনে আর জন্মের মতো খায়। হ্যাঁ, এই যে গরু একটা করে বাছুর দেয় বছরে, এই গরু মানুষের জন্মের খাওয়া খাইয়াও তারপরে গরুর অভাব আছে? অভাব নাই। কারণ কি? কুত্তা হারাম, বরকত নাই। গাভী হালাল, তাই তাতে বরকত হয়েছে। আমার দেশে 2 শ্রেণীর ভিক্ষুক আছে। কয় শ্রেণীর ভিক্ষুক? অশিক্ষিত ভিক্ষুক আর শিক্ষিত ভিক্ষুক। অশিক্ষিত ভিক্ষুক কারা? অশিক্ষিত ভিক্ষুক রাস্তায় পথে ঘাটে কাজ কাম পারে না, হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, চোখ নাই, কান নাই, নাক নাই, কত কিছু নাই, আল্লাহর রাস্তায় খয়রাত চায়। এ হলো এক রকমের ভিক্ষুক। আর এক রকমের ভিক্ষুক বিএ পাস, এমএ পাস, সরকারের অফিসে সরকারের চেয়ারে বসা, এয়ার কন্ডিশনে বসা, সেইখানে বসে জনগণের সেবা করা তার দায়িত্ব। সেবা নিতে আসছে জনগণ, বসতেও বলে না, আর তাকে ইজ্জত করে না। খাড়া খাড়া তার কাছ থেকে চাইয়া 5,000, 10,000, 2 লাখ, 5 লাখ ঘুষ আদায় করে। এরা শিক্ষিত ভিক্ষুক। মনে রেখো, সরকারি অফিসার সব খারাপ আমি বলবো না, অনেক ভালো ভালো অফিসার আছে। কোন আলহামদুলিল্লাহ। আমার জানা শোনাও, নাম বলবো না, এমন অফিসারও আছে। এই বাংলাদেশের একজন সচিব, যিনি বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন, তারপরে অর্থ বিভাগের সচিব ছিলেন, আমি রাজস্ব রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান ছিলেন একজন, এবং একজন রাষ্ট্রপ্রধানের দুর্নীতির কমিটির আহ্বায়ক ছিলেন। যে সমস্ত পোস্ট তিনি হোল্ড করেছেন, দৈনিক 15 থেকে 20 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। সেই লোক আর আমি আরো কয়েকজন লোক রাবেতা আলম ইসলামের মেহমান হয়ে মক্কা শরীফে গেছিলাম। কথায় কথা আসছে, তার এক মেয়ে একটা চিঠি লিখেছে, মিনায় বসে সেই চিঠিটা পাওয়া গেল। তিনি আমাকে চিঠিটা পড়তে দিলেন, দেখলাম তার মেয়ে চিঠি লিখছে, আব্বু, হজের সব খরচ করার পর যদি তোমার কাছে টাকা বেঁচে থাকে, তাহলে ইমিটেশনের একটা ম্যাচ করা একটা সেট আমার জন্য কিনে নিয়ে এসো। যদি পয়সা বাঁচে, ইমিটেশনের, সোনার না, গেছে কিন্তু সোনার দেশে। আমি অবাক হলাম। তিনি চিঠিটা পড়ে বললেন, আমাকে ভাইয়া বলে ডাকেন, বললেন, ভাইয়া, আমার কাছে এরকম কোনো পয়সা নাই যা দিয়ে আমি এটা নিতে পারি। ইমিটেশনের জিনিস, সোনার জিনিস নয়, রূপারও নয়। তার বোর জন্য একটা জায়নামাজ কেনার পয়সা তার কাছে ছিল না।
অথচ এত বড় বড় পদ হোল্ড করেছেন। এরকম অফিসারও বাংলাদেশে আছে, আলহামদুলিল্লাহ। এরকম বড় বড় অফিসার বাংলাদেশে আছে, এরকম দারোগা আছে, এসপি আছে, ডিসি আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু সংখ্যক লোক আছে যারা ওই জায়গায় বসে জনগণকে কষ্ট দেয়। যারা টাকা আপনারা দেয়, ঘুষের টাকা দেওয়ার সময় একটু হাসে, সেই হাসিটা খুব কষ্টে হাসি, তৃপ্তির হাসি না। মানুষ কানতে গিয়ে যদি হাসে দেয় তখন অবস্থাটা কি হয়, ভেটকি দেওয়ার মতো। ওই রকম একটা কষ্ট হাসি হেসে টাকাটা দিয়ে বলে, স্যার একটু দেখবেন। হ্যাঁ দেখবো। তারপরে দিয়ে দিল। বাইরে এসে কয় কি জানেন, আল্লাহ আমার এতগুলো টাকা এই শয়তানি নিল, ওর গোষ্ঠী সুদ্ধা খয়রাতি বানায় দিও। আমার সরকারি অফিসারেরা সমস্ত অফিসারদেরকে বলবো, খবরদার ঘুষ খাইও না, ঘুষ খাওয়ার জাহান্নামের আগুন খাওয়া সমান। এরপর আমি সাংবাদিকদের কথা বলবো। সাংবাদিক ভাইয়েরা জাতির বিবেক। সাংবাদিক ভাইরা কি? জাতির বিবেক। আমি সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই ওই সব সাংবাদিকদেরকে যারা এই চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের এই আওয়াজ লক্ষ লক্ষ মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু তারা কষ্ট করে পত্রিকায় ছাপাইয়া সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন। যে সব সাংবাদিকরা কষ্ট করে, তাদেরকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এক শ্রেণীর সাংবাদিক আছে যারা তথ্য সন্ত্রাস করছে, মিথ্যে খবর ইসলামের বিরুদ্ধে ছাপায়। কাগজগুলি তৈরি হয়েছে ইসলামের বিরোধিতা করার জন্য। যেমন দৈনিক জঘন্য কণ্ঠ ভারতের টাকা দিয়ে তৈরি হয়েছে। ভারতের বাঁদরেরা এই পত্রিকা চালায়। এই ধরনের আজকের কাগজ, ভোরের কাগজ, ভারত টাকা দিয়ে এই পত্রিকাগুলি চালাইয়া বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে। মুসলমান ভাইরা, তথ্য সন্ত্রাসে এরা আলেমদের বিরুদ্ধে প্রত্যেক দিন এদের পত্রিকায় আলেমদের বিরুদ্ধে কিছু না কিছু আছে, আছে কিনা? মসজিদের বিরুদ্ধে থাকবে, আলেমের বিরুদ্ধে থাকবে, পীরেদের বিরুদ্ধে থাকবে, মুসলমানদের বিরুদ্ধে থাকবে, কোরআনের বিরুদ্ধে থাকবে। প্রত্যেক দিন তাদের কাজই হচ্ছে ইসলামের বিরোধিতা করা। এই তথ্য সন্ত্রাসে আপনারা বিশ্বাস করবেন না। ইসলামী আন্দোলনের নেতাদের কাছে যাতে লোক না আসে, সেই জন্য কি চেষ্টাই না তারা করে, চেষ্টা করে না? লন্ডনে আমি কি বক্তৃতা করেছি, সেই বক্তৃতা মিথ্যে করে পত্রিকায় ছেপে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকারে আমাকে পরিণত তারা করেছিল। চেষ্টা করেছিল যাতে করে আমার মাহফিলে ঘৃণা করে লোক না আসে। আজকে সেই সব সাংবাদিকরা যদি এখানে আসতেন তাহলে কি হইতো? আল্লাহ তাদের জন্য আমি হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। জনগণকে কোরআনের মাহফিল থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, বরং তোমরাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি সব সাংবাদিক এবং পত্রিকার মালিকদের বলি, এইখান থেকে বড় বড় পত্রিকা বাইর হয় না, আমি নাম নেব না, এত বড় মাহফিল জীবনে চোখে দেখেছো তোমরা? এখানে 5 জন 10 জন লোক আসে নাচতে, পত্রিকার প্রথম পৃষ্ঠা জায়গা হয়ে যায়। পত্রিকা বাইর করছো, মুসলমান নাম দাও, কোরআনের মাহফিল ছাপাইতে পারো না, জাহান্নামে ঠিকানা হবে ইনশাআল্লাহ। আজ শিক্ষকদের দায়িত্ব রয়েছে, শিক্ষক বৃন্দ তাদের ছাত্রদেরকে আল্লাহর দ্বীনের উপরে তৈরি করবেন। ওলামা হাজারাত হক কথা বলার সাহস রাখবেন। সমস্ত আলেম ওলামা এক হয়ে যান। চাকরি আপনারে বাঁচাবে না, ইমামতি আপনাকে বাঁচাবে না, আপনাকে বাঁচাবে রিজিকের মালিককে। রিজিকের মালিককে হক কথা বলতে শিখুন। আওলাদ রাসূল আজকে যে বক্তৃতা করেছেন, আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। এর নাম আওলাদ রাসূল, এর নাম আওলাদ রাসূল। চাকরির পরোয়া করে না, চাকরি তার জুতার ধুলার সমান। হক কথা বলতে হবে। হক কথা যারা বলে না তারা শয়তান, বোবা শয়তান, শয়তান নাখলাস, তারা বোবা শয়তান। তারা কি? দেখুন, আওলাদ রাসূল নাম ধরে আমাদের দেশে ভারত থেকেও কিছু লোক আসে, তাও
আওলাদে রাসূল, আর আমাদের সামনেও আওলাদে রাসূল। ভারতের বাবরি মসজিদ, ভারতের বাবরি মসজিদ যখন ভাঙা হলো, ওই আওলাদে রাসূল বাংলাদেশে যখন আসে, আমি বলেছি বাপের বেটা যদি হন ভারতে কথা কন। বাবরি মসজিদের ব্যাপারে তো কিছু কইতে পারলেন না। ৬,০০০ মানুষ আসামে জবাই করা হয়েছে, কথা বলতে পারেন নাই। আসামে লোক মারা হচ্ছে, কথা বলতে পারেন না। কেন বলতে পারেন না? এই ভারতের পার্লামেন্টের জিন্দেগিতে আর পা দেব না, এই কথা বলতে সাহস করেন না কেন? বরং বাপের বেটা যদি কেউ থাকে, ভারতের দিল্লির জুমা মসজিদ, শাহী মসজিদের ইমাম বুখারী, কলজা থেকে দোয়া আসে। কোরআন শরীফ ব্যান করার জন্য কলকাতা হাইকোর্টে যখন রায় হবে, কলকাতা হাইকোর্টে মনে আছে না, এই বাংলাদেশে ওর প্রতিবাদ করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৮ জন লোক গুলির মুখে শাহাদাত বরণ করেছিল। দিল্লি জুমা মসজিদে ইমাম বুখারী দিল্লির জুমা মসজিদে দাঁড়িয়ে জুমার দিনে খুতবা দিলেন। ভারত সরকার শুনে রাখো, এই ভারতে মুসলমানেরা ৮৫০ বছর এই দেশ শাসন করেছে। এই দেশের কুতুব মিনার আমরা বানিয়েছি, এই দিল্লির জুমা মসজিদ আমরা বানিয়েছি, এই তাজমহল, শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, ময়ূর সিংহাসন, ভারতে মানুষ যা দেখতে আছে সব মুসলমানদের তৈরি করা। আজ সেই ভারতে যদি কোরআন শরীফ ব্যান করা হলো, এই কথা যে জজ, যে বিচারপতি উচ্চারণ করবে, সেই বিচারপতিকে আমি পায়ের তলে চেপে ধরে বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। এর নাম সাইয়েদ, এর নাম আওলাদ রাসূল, এর নাম নায়েব রাসূল, এর নাম আলেম। সেই রকম আলেম হতে পারবেন কিনা? সেরকম আলেম হতে পারবেন কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলি আমিন, সকলে বলেন আমিন। জাতি আজ এক ক্রান্তি লগ্নে পৌঁছে গেছে। ও আমার জাতি, আমি সকলকে আহ্বান জানাই আল্লাহর দ্বীনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে। বাংলাদেশে আজ যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে আমরা দায়ী হয়ে যাব। আমি সকলকে বলবো আল্লাহ পাকের এই দ্বীনের দিকে আগুয়ান হওয়ার জন্য। আমি মোনাজাতের দিকে এগোচ্ছি। এখন দাঁড়ানো ভাইয়েরা, যত মানুষ দাঁড়ানো, সব দাঁড়ানো মানুষেরা বসে পড়ুন। সমস্ত দাঁড়ানো মানুষেরা আমার কথা যারা শুনতে পান, সমস্ত মুসলমান সবাই বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। এত বড় মোনাজাত আর কোথায় পাবো? আর কোথায় পাবো? আল্লাহ যেন আজকে দোয়া করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। বসে আর মহব্বতের সাথে, যার কপালে মোনাজাত নাই তাকে তো আমি মোনাজাত করাইতে পারবো না। এত বড় মাহফিল, দোয়া কবুল হবে। আওলাদে রাসূল বসে আছেন, কত আল্লাহর ওলি আলেম ওলামা বসে আছেন। আল্লাহ যেন দোয়া মঞ্জুর করেন, বলেন আমিন। সবাই জিকির করেন লা ইলাহা। আলহামদুলিল্লাহ, আমরা কিছুক্ষণের মধ্যেই, রাত খুব বেশি হয়নি, কিছুক্ষণের মধ্যেই আমরা মোনাজাতের দিকে এগোচ্ছি। আপনারা এতক্ষণ ধরে 5 দিন ধরে আমরা কোরআনের কথা আল্লাহ পাক আমাদের শোনাচ্ছেন, জাতিসত্তাকে টিকায় রাখার কথা, ইমানের কথা, স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা, জাহান্নাম থেকে বাঁচার কথা, জান্নাতে যাওয়ার কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনারা ইসলামী ছাত্র শিবিরের যেসব তরুণ যুবক শাহাদাত বরণ করেছে, দোয়া করুন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে নেন। সঙ্গে সঙ্গে মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদের মেয়েদেরকে ইসলামী পথে পরিচালিত করার জন্য ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি সংগঠন আছে, যারা কলেজ, স্কুলে, হাই স্কুলে যারা ইসলামী আন্দোলন করে যাচ্ছে, আপনারা আপনাদের মেয়েদেরকে ইসলামী ছাত্রী সংস্থায় তাদের সাথে জড়িত হয়ে কাজ করার জন্য অনুপ্রাণিত করবেন। এবং তাদের একটি ম্যাগাজিন আছে যেটার নাম সুবহে সাদিক, মহিলাদের প্যান্ডেলে পাওয়া যায়। আপনারা
মহিলারা সেগুলি খরিদ করে তার থেকে ইসলামী জীবন বিধান সম্পর্কে জানতে পারবেন। আর এই মাহফিলে গতকাল আমি বলেছি, এখানে যে বই মেলা বসেছে, ইসলামী বই মেলা, বাংলাদেশে এত বড় বই মেলা, ইসলামের বই মেলা কোথাও হয় না। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যত লোক এসেছেন ধীরে সুস্থে যেমনে পারেন যাওয়ার সময় 2 টাকা 5 টাকার বই থেকে শুরু করে 500 টাকার বই হাতে করে কিনে নিয়ে যাবেন। আল্লাহ যেন তৌফিক দিয়ে দেন। কোরআনের মাহফিল হলো, আর কোরআনের মাস সামনে। কোরআন নাজিলের মাস কোনটা বলেন? কোরআন নাজিলের মাস কোনটা? তা আমরা নিয়ত করতে পারি না যে আল্লাহ, কোরআন তো অনেকেই বোঝেন না, কোরআন বোঝেন না সেই সব লোকেরা বেশি না? কোরআন বোঝার জন্য আমরা কি এই শপথ নিতে পারি যে আল্লাহ এই রমজান মোবারক থেকেই শুরু করব 30 পারা কোরআন শরীফ বুঝতে যতদিন লাগে তুমি আমাদেরকে তৌফিক দান করো। জোরে কোন আমিন। এজন্য উপমহাদেশের শ্রেষ্ঠ তাফসীর তাফহিমুল কোরআন এখানে পাওয়া যাচ্ছে, আর ফি জিলালিল কোরআনও পাওয়া যাচ্ছে। তারা অত্যন্ত কম পয়সায় হাদিয়া নিয়ে আপনাদেরকে ফি জিলালিল কোরআন এবং তাফহিমুল কোরআন আপনাদেরকে দিবে, আপনারা নেবেন। এবং আজকে ভিড়ের কারণে যারা নিতে পারবেন না, আগামী কাল বেলা 2টা পর্যন্ত সমস্ত বুক স্টল খোলা থাকবে, যাতে করে আপনারা সকলেই কোরআন শরীফের তাফসীর, ইসলামী সাহিত্য কিনতে পারেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই বই যত এসেছে ঢাকা থেকে, কেউ যেন বই ফেরত না দেয়। আপনারা সকলে বই কিনবেন, ইসলামের বই, কোরআন শরীফের তাফসীর, হাদিস শরীফ, ইসলামী সাহিত্য, সবাইকে আল্লাহ কেনার তৌফিক দিন। জোরে কোন আমিন। এরপরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা শামসুদ্দিন সাহেব আপনাদের সামনে বলেছেন, এই বিশাল প্যান্ডেল, মাইকিং, লাইটিং, পানি, উজুর ব্যবস্থা ইত্যাদি, পোস্টার, হ্যান্ডবিল ইত্যাদি করতে গিয়ে প্রচন্ড খরচ তাদের হয়েছে। 21 লক্ষ টাকা বাজেট, মাত্র 7 লাখ টাকা আসছে। তাহলে 1/3 আসছে, 2/3 বাকি। আমি আজকে আপনাদের কাছে আশা করব আপনারা প্রাণ খুলে ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে সাহায্য করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। মাইকের যারা ব্যবস্থা করেছেন আর বিদ্যুতের যারা ব্যবস্থা করেছেন তাদের জন্য দোয়া। হ্যাঁ, আমার মনে আছে, দোয়া তো করবই। আজকে তো শুধু দোয়াই হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারা এই কাজটা করবেন। আর সবশেষে আমি জানতে পারলাম জননেতা জনাব শাহজাহান চৌধুরী সাহেব আমাকে স্লিপ দিলেন। মাদ্রাসা বন্ধের যে কথা আমি আপনাদের শোনাচ্ছি, আমি তো চট্টগ্রামের তথ্য জানি না, উনি আমাকে তথ্য দিলেন সাতকানিয়া মাদ্রাসা, সাতকানিয়ায় মাদ্রাসা বন্ধ করা হয়েছে 12টি, বাঁশখালীতে 15টি, মোট 27টি মাদ্রাসা বন্ধ হয়ে আছে। আমি বীর চট্টলার এই প্যারেড ময়দান তাফসীরুল কোরআন মাহফিলের বিশাল জনসমুদ্রের মধ্য থেকে চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসকের কাছে দাবি জানাবো, একজন এই দেশের নাগরিক হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে, জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে আমি ডিসি সাহেবের কাছে আবেদন করছি, নিবেদনের ভাষায় কথা বলছি, আগামী 30 তারিখের ভেতরে আপনি সাতকানিয়া মাদ্রাসা 12টি মাদ্রাসা, বাঁশখালীর 15টি মাদ্রাসা আপনি ছেড়ে দিবেন। এই মাদ্রাসাগুলি যে মঞ্জুরি বন্ধ করা হয়েছে তা আপনি ছেড়ে দেবেন। যদি ছাড়ার ব্যবস্থা 30 তারিখের মধ্যে না করা হয়, তাহলে কঠিন কর্মসূচির জন্য চট্টগ্রামবাসীকে প্রস্তুত থাকতে হবে। আমরা এই দেশের নাস্তিক মুরতাদদের পরামর্শে পরিচালিত সরকারের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র কিছুতেই মেনে নেব না। সরকার যদি সাহায্য বন্ধ করে, সরকারের বাপের টাকা নয়, এ টাকা বাংলার 12 কোটি মানুষের রক্তার্জিত পয়সা। মাদ্রাসা বন্ধ করলে সরকারকে অচল করে দেওয়া হবে। আজ আমি সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আগুন নিয়ে খেলা করবেন না, একটি মাদ্রাসা বন্ধ করবেন না, কোন আলেম ওলামা গ্রেফতার করবেন না, আল্লাহর গজব নাজিল হবে। এখন
ওই 5 জন, আর মহিলা প্যান্ডেলে রয়েছে 9 জন। এদের ইসলাম কবুল করানো হচ্ছে। তোমরা দাঁড়াও, কাছে কাছে কাছে, হাত দাও, হাত দাও, হাত দাও। মহিলা প্যান্ডেলে যেসব যে 9 জন বোনেরা আছেন, আমি এখানে যা উচ্চারণ করছি আপনারা তা উচ্চারণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সকলকে বলো আসসালামু আলাইকুম। ওখানে দাঁড়াও। 9 জন রয়েছেন মহিলা প্যান্ডেলে, তারা আমাদের বোন, আর এরা হচ্ছে আমাদের তাওহীদবাদী ভাই। একটু আগেই তারা ছিল মুশরিক, এখন আমাদের তাওহীদপন্থী ভাই। আমাদের মধ্যে সকলেই আমরা গুনাহগার, কম বেশি, বাচ্চাগুলি বাদে, আর বাকি সব কম বেশি সকলেই গুনাহগার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এরা যখন পড়েছে, মুখে পড়েছে আর মনে মনে একে উচ্চারণ করেছে, এর সত্যতা ঘোষণা করেছে, অর্থ ব্যাখ্যা সহকারে বিশ্বাস করেছে, এখন এদের পেছনের সমস্ত গুনাহ রাশি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আমার পাশে যারা দাঁড়ানো তারা মাসুম, এই মুহূর্তে তারা মাসুম, বেগুনাহ আল্লাহ করে দিয়েছেন। এই বিশাল লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে ইসলাম কবুল করার কারণে, এই লক্ষ জনতার পক্ষ থেকে আমি তাদের বুকে আলিঙ্গন করে ইসলামে স্বাগত জানাচ্ছি। এক্ষুনি আমরা মোনাজাত করব। মোনাজাতের পরে আজান হবে, আজানের পরে বা জামাত এশার নামাজ হবে। যে নামাজের জন্য আপনারা ওয়াদা করেছেন, বলুন এত বড় বিশাল জামাত জীবনে আরেকবার পাবো, নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। আমি আপনাদেরকে নামাজের আহ্বান জানাচ্ছি, এশার নামাজ বা জামাত আদায় করে যাবেন। আর সব শেষে সেই বইটির কথা আবার বলবো। আজকে এই 5 দিন ধরে যে আলোচনা করেছি তার মূল বিষয় ছিল ইসলাম আর রাজনীতি কোনো আলাদা বিষয় নয়। ইসলামে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, যুদ্ধনীতি আছে, চুক্তিনীতি আছে, বন্দিনীতি আছে, আর নারীকে ইসলাম কি অধিকার দেওয়া হয়েছে তাও আছে। এই সব কথাগুলি কোরআন শরীফ থেকে তুলে নিয়ে ইসলামের রাজনৈতিক বিধান এই বইটিতে আমি লিখে দিয়েছি। ইসলামের রাজনৈতিক বিধান যারা সেবেছে 70 টাকা দাম রেখেছে, তারা তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে মাত্র 50 টাকায় তারা ছেড়ে দিয়েছে। প্রত্যেকটি মুসলমান চেষ্টা করবেন বইটি সংগ্রহ করার জন্য। ইসলামের রাজনৈতিক বিধান কোরআন শরীফ দিয়ে, হাদিস শরীফ দিয়ে বইটা ভরা। আল্লাহ পাক নেওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। সকলে এখন মোনাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনীতভাবে আমরা বসি, আর মাত্র কয়েক
সেকেন্ডের জন্য একটু আল্লাহকে ডাকি। সকলে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে দরদ দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, লক্ষ লক্ষ নরনারী 5 দিন ব্যাপী কোরআন শরীফের তাফসীরের মাহফিলের আলোচনা শুনে আজকে বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়া, আয় আল্লাহ এতিমের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, এই 5 দিন ধরে আমি গুনাহগার, আমি যা আলোচনা করেছি, আমি মানুষ। আয় আল্লাহ, আমার আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ দয়া করে আমারে তুমি মাফ করে দাও। ভুল কোনো কথা যদি বলে থাকি, আল্লাহ তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও। আয় আল্লাহ, এই 5 দিনে যারা আলোচনা করেছেন, আয় আল্লাহ এই 5 দিনে যত জিকির হয়েছে, তেলাওয়াত হয়েছে, দরুদ শরীফ হয়েছে, রব্বুল আলামিন সব টুকুন দয়া করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন तमाम अंबिया अलैहिमुस सलाम, साहबाए किराम, अज़वाज मुतहरात, ताबीन, ताबे ताबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, आइम्माए मुस्ताहिदीन, उलमाए मुतक़द्दिमीन, उलमाए मुताखिरीन, मोमिन मोमिनात, तमाम पृथ्वीर माटिर नीचे যারা শুয়ে আছে, আল্লাহ দয়া করে সকলকে সকলের রূহের পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, এই লক্ষ লক্ষ জনতা আমরা যারা হাত তুলেছি, এর মধ্য থেকে আমাদের আব্বাজান, আমাদের মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের আব্বা কত কষ্ট করেছেন আমাদের জন্য। গরিব মানুষ ছিলেন, কষ্ট করে লেখাপড়া শিখাইছেন, কত আদর করেছেন। ওই আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হাসরের ময়দান ছাড়া তো দেখা হওয়ার উপায় নাই। রব্বুল আলামিন, আমাদের আব্বা যাদের মারা গেছে, আল্লাহ তাআলা দয়া করে কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও, তার জিন্দেগীর গুনাহগাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, এবার মনে পড়লো মায়ের কথা, একটা অক্ষর মা, আর মনে হয় তামাম দুনিয়ার মধু এই কথাটার সাথে জড়িত। আমাদের মধ্য থেকে মা যাদের মারা গেছে, আল্লাহ গো মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়। কত কষ্ট করেছেন,
10টি মাস ধরে সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছেন, খাইতে পারেন নাই। সন্তান পেটে আছে বলে খেতে পারেন নাই, ঘুমাতে পারেন নাই। আর পেটের মধ্যে থেকে সন্তান হাঁটু দিয়া মাথা দিয়া গুতা বেরোচ্ছে। প্রচন্ড শীতের রাতে মা ঘুমাইতে পারে নাই। এত কষ্টের পর ডেলিভারির কষ্ট সহ্য করেছেন, তারপরে আবার 2.5 বছর মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়ে বিরক্ত করেছে। পেশাব পায়খানা করে মার কাপড় চোপড় নষ্ট করেছি, মা কোনোদিন রাগ করে ফেলে দেয় নাই। আয় আল্লাহ, ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মহব্বতের সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আরশে আজিম থেকে চট্টগ্রামের প্যারেড ময়দানের দিকে তাকাইয়া দেখো, এতগুলি মানুষ। দুনিয়ায় কোন মন্ত্রীর কাছে হাত উঁচা করি নাই, কোন রাজা বাদশার কাছে হাত তুলি নাই, বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলেছি বাবু। আল্লাহ, এই লোকগুলাকে যদি আজকে রাতে এই মোনাজাতের মধ্যে তুমি যদি মাফ করে দাও, আকাশে জমিনে এমন কেউ নাই যার কাছে তোমার কৈফিয়ত দেওয়া লাগে। আল্লাহ, তুমি দয়া করে আমাদের মাফ করে দাও। অনেক গুনাহ করেছি, যৌবন কাল থেকে শুরু করে পর্যন্ত জীবনের পিছনের দিকে যদি তাকাই, গুনাহ ছাড়া কিছু দেখতে পাই না বাবু। গুনাহ মাপ চাই। আয় আল্লাহ, মানুষ কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে? আমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না মাবুদ। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ, আমরা জাহান্নামে চলতে পারবো না বাবু। জাহান্নাম আমাদের জন্য হারাম বানায় দাও রব্বুল আলামিন। এইভাবে যদি মায়ের কাছে দাঁড়ায়া কোন সন্তান যদি মা মা বলে কাঁদতে থাকে, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে দাঁড়িয়ে পারে। মায়ের চাইতে লক্ষ কোটি গুণে মায়া তোমার বেশি। আল্লাহ, তোমার এই বান্দা বান্দিগুলি রহমতের কোলে উঠায় নাও বাবু। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আজকে চেচনিয়ায় মুসলমানদের দেখার কেউ নাই। পেট্রোল দিয়ে মুসলমানদের পোড়ানো হইতেছে। কাশ্মীরে মুসলমান মহিলাদেরকে ধর্ষণ করা হতেছে। আয় আল্লাহ, সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত। আল্লাহ, আমরা বুঝতে পারছি তুমি আমাদের উপরে রাগ করেছো বাবু। তুমি আমাদের উপরে রাগ করেছো বাবু। আল্লাহ, মুসলমানদের গুনার দিকে নজর করো না, তাহলে তোমার রাগ আরো বেড়ে যাবে বাবু। আল্লাহ, আমরা যত খারাপ হই, আমরা যত মন্দ হই, আমাদের একটা ভালো পরিচয় আছে। আমাদের সেই ভালো পরিচয়, আমরা তোমার হাবিবের উম্মত। এই সদকায় আমাদের মাফ করে দাও। বাইরা কান্দেন, চেচনিয়ার দশা বাংলাদেশে হইতে পারে, কাশ্মীরের দশা বাংলাদেশে হতে পারে। কাঁদেন,
রব্বুল আলামিন এই মাহফিলে মাওলানা শামসুদ্দিন সাহেব, আয় আল্লাহ তুমি তার চোখ নিয়ে গেছো, আল্লাহ তুমি মাওলানা শামসুদ্দিনের উপরে রহমত নাজিল করো। এমন ছেলে যে মা বাপ, যে মায়ের পেটে এসেছে, সেই মা সেই বাবা আল্লাহ জান্নাতে জায়গা করে দিও বাবু। আয় আল্লাহ চোখ নাই এই অবস্থায় যে কাজ তাকে দিয়ে তুমি নাও, 100 মানুষও এই কাজ করতে পারে না যা তুমি তাকে দিয়ে নিতেছো। আল্লাহ তুমি তারে সুস্থ রাখো, আয়াত দারাজ করো আল্লাহ, তার উপরে তুমি রহমত নাজিল করো বাবু। আল্লাহ এই মাহফিলে তোমার হাজার হাজার বান্দিরা আসছে বাবু, হযরত আয়েশা, হযরতে খাদিজা, হযরত ফাতেমার উত্তরসূরি মা বোনেরা এসেছেন। আল্লাহ তোমার বান্দিদের দিকে তুমি তাকাও। আল্লাহ তোমার বান্দিরা বিয়ে হয়েছে, অনেকে 10 বছর 15 বছর বাচ্চা হয় না, একটা মা আওয়াজ শোনার জন্য সেই বাজি কি কান্দা কান্দে বাবু। আমরা তোমার কাছে বিনীতভাবে ফরিয়াদ করি বাবু, যত মেয়ে লোক এখানে আসছে বিয়ে হয়েছে বাচ্চা হয় না, আল্লাহ বাচ্চা দিয়ে দাও। তোমার তো রহমতের ভান্ডে অভাব নাই বাবু, বাচ্চা দিয়ে দাও আল্লাহ। ওই মাকে মা আওয়াজ শোনার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ মা বোনদের রোগ ব্যাধি আছে মাফ করে দাও, মা বোনদের রোগ ব্যাধি মাফ করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ আমাদের স্ত্রীদের জন্য দোয়া করি, আমাদের স্ত্রীদেরকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও, আমাদেরকে এক জান্নাতে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হেদায়েত করে দাও বাবু। কিয়ামতে আমাদেরকে বেনামাজি সন্তানের বাপ বানায় উঠায়ো না বাবু, বেনামাজি সন্তানের বাপ বানায় উঠায়ো না বাবু। সন্তানগুলির মনের মধ্যে জাহান্নামের ভয় পয়দা করে দাও, তোমার ভয় পয়দা করে দাও। নামাজি বানাও, দিনদার বানাও, পরেজগার বানাও, আমাদের ভাই বোনদের হেদায়েত করো, নামাজি বানাও। আল্লাহ আল্লাহ ডাকেন আল্লাহ রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম। আমি তো আপনাদের মনের অবস্থা জানি না, আপনাদের মনের অবস্থা আল্লাহ জানেন। মাথা নিচু করে চক্ষু বন্ধ করে কান্দেন, আল্লাহর কাছে কান্দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কান্নার আওয়াজ তোমার আরশে আজিমে পৌঁছে যাচ্ছে। আল্লাহ আমাদের কান্নার আওয়াজ মদিনায় পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ মাওলানা শামসুল ইসলাম হাঁপানি রোগে ভুগছে, আল্লাহ তুমি তার রোগ ভালো করে দাও। আর একবার ছেলের মাসে মাসে রক্ত দেওয়া লাগে, আল্লাহ তারে ভালো করে দাও। আল্লাহ ইসলামী ছাত্র শিবিরের 119টা গোলাপ ফুল তুমি কেড়ে নিয়েছো বাবা। আল্লাহ এই শিবিরকে তোমার দরবারে কবুল করে নাও, ইসলামী ছাত্রী সংস্থা কবুল করে নাও রব্বুল আলামিন। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর, বাংলাদেশের পুলিশ বাহিনী, এদের নামাজি বানাও, এদের দিনদার বানাও, এদের ইমানদার বানাও, এদেরকে দেশের মুজাহিদ বানায় দাও। এরা যেন কেউ ঘুষ খায় না, বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজতের তৌফিক দাও। বাংলাদেশের ডিসি, এসপি, প্রশাসনিক দায়িত্বশীলদের উপরে আল্লাহ তুমি রহমত নাজিল করো। আল্লাহ
বাংলাদেশের যত সাংবাদিক আছে, পত্রিকার মালিক আছে, এর মধ্যে যারা মুসলমান, তাদের কলজায় জাহান্নামের ভয় দিয়ে দাও, তোমার ভয় দিয়ে দাও। তাদের কলমগুলি ইসলামের পক্ষে লেখার তৌফিক দাও। ইসলামের পক্ষের সাংবাদিকদের হায়াত দারাজ করে দাও। ইসলামের পক্ষের সাংবাদিকদেরকে হজ নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা মানুষ মারতেছে, সাতকানিয়ায়, চট্টগ্রামে, ঢাকায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা মানুষ মারতেছে। আল্লাহ, তোমার আশ্রয় কামনা করতেছি, সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে, দেশ থেকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, তুমি দয়া করে এই মাহফিলে দোয়া কবুল হবে বিশ্বাস করে। হাজার হাজার মানুষ দোয়া চেয়ে চিঠি লিখেছে, কে কি বিষয় দিয়ে দোয়া চেয়েছে তুমি জানো। আল্লাহ, তুমি কাউকে মাহরুম করে দিও না মাবুদ, সকলের দোয়া কবুল করো। আল্লাহ, এই বিদ্যুৎ বিভাগ, মাইক বিভাগ যারা কাজ করলো, মাঠ যারা দিল, তাদের উপরে তোমার রহমত নাজিল করে দিও। আল্লাহ, স্বেচ্ছাসেবকরা 5টা দিন খাটতে খাটতে চেহারা কালো হয়ে গেছে, রাত নাই, দিন নাই, ঘুম নাই, এত কষ্ট করেছে। আল্লাহ, এই স্বেচ্ছাসেবক গুলিকে আল্লাহ বেহেশতে জায়গা করে দিও। আল্লাহ, দিনের মুজাহিদ বানায় দিও রব্বুল আলামিন। এই মুহূর্তে দোয়া করতেছি, মনে পড়ে গেল বাইতুল শরীফের হুজুরের কথা। আল্লাহ, বড় ভালো মানুষ ছিলেন, পীরেদের মধ্যে এত ভালো পীর আমি জীবনেও দেখি নাই বাবু। বাইতুল শরীফের হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। হযরত মাওলানা আব্দুল আহাদ আল মাদানী আওলাদে রাসূল আমাদের জন্য নিয়ামত ছিল। আল্লাহ, তার কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। এখন আমাদের এই মঞ্চে আওলাদে রাসূল বসে আছেন, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দিও। আল্লাহ, তুমি তার গলা আরো বলিষ্ঠ করে দিও, এই দেশের হাদি বানায় দিও। আল্লাহ, তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে শিরক আর বিদআত নির্মূল করে দিও। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের আরেক মুরব্বীর কথা মনে পড়লো, ইসলামী আন্দোলনের মুরব্বী, আমাদের পিতৃতুল্য মুরব্বী আব্বাস আলী খান। কত ভালো মানুষ ছিলেন আল্লাহ, যার ব্যাপারে একটা ড্রাইভারও কোনো কথা বলে না, অফিসের একটা লোকও তার ব্যাপারে কোনো আজে বাজে কথা বলে না। এমন মানুষটি তুমি নিয়ে এনেছো বাবু। আব্বাস আলী খান, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিও রব্বুল আলামিন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাথে জনাব তাহের সাহেব আছেন, মুবির সাহেব আছেন, অধ্যক্ষ আবু তাহের সাহেব আছেন, শাহজাহান চৌধুরী সাহেব আছেন, আমি অনেকের নাম মনে আসতেছে না। আল্লাহ, তোমার এই বান্দাগুলির প্রতি তোমার রহমত নাজিল করে দিও। আল্লাহ, আল্লাহ তাআলা তাদের দ্বীনের খেদমত বাড়াই দিও আর বেশি করে। আল্লাহ, হাত নামাতে তো ভয় করতেছে, দোয়া কবুল করছো কিনা। আল্লাহ, এই বিশ্বাসটা করি, তুমি বলেছো দুনিয়া আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকে সাড়া দেব। আমরা ডাকলাম, এবার দায়িত্ব তোমার, তুমি দয়া করে আমাদের দোয়া কবুল করো। আল্লাহ, আল্লাহ সিদ্দিক আহমদ আজাদ সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। গারাঙ্গিয়া হুজুরের রুহের পরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, বাংলাদেশের আলেম ওলামা পীর বুজুর্গদের এক বানায় দাও। নুরুল হক আরমান সাহেবের প্রতি রহম করো। আল্লাহ, আল্লাহ এইখানে বহুত বই নিয়ে আসছে, বুকস্টলে যারা কষ্ট করে বই নিয়ে আসছে, আল্লাহ বই বিক্রি করে ইসলামের প্রচার করছে, তাদের উপরে রহমত করো। আল্লাহ, আমি 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 আপনাদের কাছে দোয়া চাই। আমি এখন হার্টের পেশেন্ট হয়েছি, 21 বছর ডায়াবেটিসে ভুগছি। আমি আপনাদের কাছে দোয়া চাই। জীবনে তো কিছু কামাই করতে পারি নাই, কিছুই করতে পারলাম না। আমার রবের কাছে যখন হাজির হব, আমার ভয় করছে কি নিয়ে যাবো বাবুদের কাছে। এই বিশাল জনতার কাছে দাবি জানাই, যখন আপনাদের কানে খবর আসবে সাইদি নাই, আপনারা আবার গুনাহ মাফের জন্য আল্লাহকে বলবেন।
আল্লাহর একটা দোয়া করি, আল্লাহ আমরা জানি তুমি তো সেই সত্তা যার কাছে না চাইলে সে বিরক্ত হয়, তুমি তো আমাদের সেই আল্লাহ। আর একটা দোয়া করি, সেই দোয়াটা হলো এই, সারা জীবন আমরা কাবাকে কেন্দ্র করে তোমারে সেজদা করছি, কিন্তু অনেকেই তো কাবা চোখে দেখে নাই বাবু। এই মাহফিলে যত লোক এসেছে, মুসলমান নারী পুরুষ, জীবনে একবার কাবা চোখে দেখাও। আর রাসূলুল্লাহকে জীবনে আল্লাহ তুমি দয়া করে স্বপ্নে দেখাও। দোয়া কবুল করো মাবুদ। আমি আপনাদের কাছে আর একটা দোয়া করি, আর একটা দোয়া চাই, আপনারা দয়া করে আমার বড় ছেলেটার জন্য দোয়া করে, আল্লাহ যেন তার কোরআনের খাদেম বানায়, তার মধ্যে আল্লাহ ইলমে লদুন্নি যেন দান করে দেন, তাকওয়া এবং ইখলাস দান করে দেন, কোরআনের খাদেম যেন বানায় দেন, এবং আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আলেমে দ্বীন বানায় দেন। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে মাদ্রাসা বন্ধ করতেছে, আল্লাহ তুমি দয়া করে সরকারকে হেদায়েত নসিব করে দাও। বাংলাদেশে কোরআনের শাসন চালু হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দাও। আর একটা দোয়া করি আল্লাহ, সেই দোয়াটা হলো এই মাহফিলে শুধু জামাত ইসলামী, শুধু তাবলীগের লোক আসছে, পীর মুরিদের লোক আসছে, আমরা তা বিশ্বাস করি না। এই মাহফিলে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জাতীয় পার্টির লোক আছে। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করি, যত পার্টির লোক এখানে আসছে, আমার ওই সব পার্টির নেতা এবং কর্মী ভাইদেরকে একটা কথা বোঝার তৌফিক দিয়া এই মাহফিল থেকে বিদায় করো। সেটা হলো তারা যেন বুঝতে পারেন যে বাংলাদেশে মানুষের তৈরি করা আইন দিয়া শান্তি হবে না, শান্তি হবে কোরআন আর হাদিস দিয়া। এই কথাটা সবাইরে বোঝার তৌফিক দাও বাবু। আল্লাহ আমার দেশে রাজনৈতিক শান্তি দাও। আমরা সব দেখছি, কিন্তু কোরআনের আইন দিয়ে দেশ চলে কেমনে চোখে দেখি নাই বাবু। এই কোরআন আর সুন্নাহ দিয়া দেশ পরিচালিত হচ্ছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله